তাকবীর সাদাত। জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা, কাদের জন্য? জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন করছে কারা? দুনিয়াতে আল্লাহর খাওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি করছে যারা, রাসূলের তরিকায় চলে নাই যারা, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘন করছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। ভর্তি চলছে হসপিটালে। ওখান থেকে আমি উঠে আপনাদের এখানে আসছি এশারের সময়। এশারের সময় আমি আসছি প্রায় 3 ঘন্টার উপরে মনে আমি বসে রয়েছি। স্টেজও বসাইলেন প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমি কতটুকু অসুস্থ হইলে হসপিটালে ভর্তি ছিলাম। একটা অসুস্থ রোগী বৈশা থাকলে লোকটা সুস্থ হয় না অসুস্থ হয় কোন? সবচেয়ে বিরক্তি হইল একটা মানুষকে বসায় রাখা। আমার কষ্ট হইল, আমার বসায় রাখার দরকার ছিল না, বলতেন। আমি যা পরিবেশ দেখলাম, আমি না আসলে কোনো অসুবিধা ছিল না। যে হুজুর উনি আমার এলাকার অত্যন্ত মহব্বত করে, আর বাকি উনার অবস্থা দেখে আমি হসপিটাল থেকে উঠতে আসতে বাধ্য হয়েছি। উনি এমন ভাবে বলছে যে ভাই না আসলে আমি লজ্জিত হব। মুখের দিকে তাকাইয়া আমি আসছি। তো রাইতের এখন বাজে 11:30। হুজুরে যে কথাগুলি বলছিল, আসলে কথাগুলি আমার কাছে ভালো লাগছে, কিন্তু কথাগুলি এত দেরি করে হুজুরে দিল কেন? এক বক্তায় 2.5 ঘন্টা বয়ান, বাকি এক হুজুর উনি মূল্যবান বক্তব্য, আমারও ভালো লাগতেছে। উনারা তুললেন, উনার বয়ানও সংক্ষিপ্ত। মেয়র সাহেব বক্তব্য দেওয়া শুরু করলো, উনারও কাউন্সিলর সাহেব, উনারও তো সময় অনুযায়ী দেওয়া দরকার। আমার পাশে এখন এমপি সাহেব, কোন সব বড় বড় লোক, এদেরকে দরকার আছে তো ভাই, ওনাদেরও দরকার আছে। মাদ্রাসা চালাইতে গেলে সমস্ত লোকগুলার নেক নজর দরকার, আমরা বুঝি এগুলা। তাদের বক্তব্য অবশ্যই দরকার। এরা যদি সাপোর্ট না দিয়ে মাহফিল গুলা করা সম্ভব না, আমরা বুঝি। কিন্তু কতগুলো সময় আছে। আমি অসুস্থ মানুষ, আমারও তুলেন 11:30টায়, মন মানসিকতা যা আছে ইটো নষ্ট হয়েছে। আমি রেগুলেটর দিয়া উঠছি, গ্যাস বাইর করতে হয়, এটা দিলে পরে 1/2 ঘন্টা 40 মিনিট আমার কপটা থাইমা থাকে। এই সময় চাইছিলাম যে কথাটি বইলা যাবো না। এখন কোন আমি কেমনে কথা কই? এমপি সব বসা, ওনারে তো উনি তো একটু বক্তব্য দেওয়া দরকার। কারণ আমার পিছনে একটা টান থাকবো যে এমপি সাহেবের বসায় কি কথা কম, আমি পিছু টান থাকে। আমরা না কইল বয় আছে, মাননীয় সংসদ সদস্য, পাশে কাউন্সিলর, আবার আমি রুগীলা মানুষ, ভিতরে একটা দরফড় আছে। এখন সবচেয়ে বড় কথা হইলো আপনারা মাদ্রাসার হুজুর অত্যন্ত বিনয়ী মানুষ। একবার চাইছিলাম আস্তে করে পিছনে আমি যাইতাম না, গাড়িও আনায় রাখছি, ড্রাইভার ইশারা গাড়ি লিয়ে আমি যাই গিয়া। ওনার চেহারা পাই চাইছি, অবস্থা খুব খারাপ, মনে কষ্ট পাইব। আমারও তো যান চলতেছে না। এখন 10 মিনিট কথা কোন জীবনী, আমি তো আপনার সম্মানার্থে পড়ছি। আমি তো যাওয়ার, আমি বুঝেন না, গাড়ি এনে আনতেছি, ইশারা দিছি। না আমি তো অসুস্থ, আপনি এমপি সাহেবরে বসায় আমি 10 মিনিট কথা, আপনি 2টা বক্তব্য দিয়া বাস মাহফিল শেষ। আপনি বইতে একটু কষ্ট করেন। আপনার অনেক সুনাম শুনছি আলহামদুলিল্লাহ। আপনি খালি মাননীয় সংসদ সদস্য, আপনি সিআইপি, সিআইপি বুঝছেন নি, বিআইপির উপরে, এটা বুঝতেই হইব। তো একটু সময়, উনি অনেক ব্যস্ত মানুষ। একটা চেয়ারম্যান হইলে অনেক ব্যস্ত, উপজেলা চেয়ারম্যান হইলে আরো ব্যস্ত, মেয়র, তারপরে কাউন্সিলর, এরপরে গেলেন না আপনি এমপি, অনেক ব্যস্ত লোক। আমি 10 মিনিট, আপনি যদি বিরক্ত না হন, আল্লাহ তাআলা আপনার যা যা খায়ের দান করুক, আমরা সবাই আপনার জন্য দোয়া করি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি আয়াতের উপরে। আমরা যারা এখানে বসছি, আমরা যারা মুসলমান, আমরা সকলেই জান্নাতে যেতে চাই না? কেউ জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যে যেতে চায়, মুসলিম বলেন অমুসলিম বলেন, মুসলমানরা জিজ্ঞাসা করলো জান্নাতি, এ ভাই শীষটা কমান, রিবাব বাড়ান। আপনি দেখেন অমুসলিম কেউ যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যেতে চান, তার বক্তব্য হলো স্বর্গে যেতে চাই। তার মানে নরকে যেতে চাই না। মুসলমান তো এমনি বলে আমি জান্নাতে যেতে চাই। আপনারও দাবি, আমারও দাবি।
আমার প্রশ্ন হলো, জান্নাত কি আমাদের মামুর বাড়ি? বলেন, এটা কি আবদার করলেই পাওয়া যাবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নেই? শর্ত ছাড়া কি আপনারা জান্নাত দিবে? দুনিয়া শর্ত ছাড়া পাওয়া যায়। কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে বুঝতে সুবিধা হবে। দুনিয়া শর্ত ছাড়া পাওয়া যায়। দুনিয়া আল্লাহ মানলেও পাইবেন, আল্লাহরে না মানলেও দুনিয়া পাইবেন। কথা বাস্তব না বাস্তব? আল্লাহ মানে তারও দুনিয়া দেয়, আল্লাহ মানে না তাও দুনিয়া দেয়। নাস্তিকদের দুনিয়া আসেনি, আস্তিকদের আসেনি। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়, কিন্তু জান্নাত বিনা শর্তে দিবে না। অবশ্যই শর্ত লাগবে। বলুন, শর্ত আছে না নেই? শর্ত আছে। তাহলে দুনিয়া কেন বিনা শর্তে দেয়? দুনিয়া হলো একটা মরা গরুর মতো। মরা গরুর কোনো দাম আসেনি। এটা মরলে কই রাখে? ডাস্টবিনে ফেলায় আসে। ওখানে কুকুরেও খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। মালিকে বাধা দেয়? একটু আওয়াজ দিয়েন। মালিকে বাধা দেয়? কেন বাধা দেয় না বলেন তো? মালিকের কাছে গরুর কোনো মূল্য, এই জন্য যার মনে চায় তা খাইতে থাক, বাধা দেয় না। একটা জীবিত গরুর শরীরে কেউ খামড় দিতে পারে? মরা গরুরে খামড়াইলে কেউ বাধা দেয় না, মূল্য নাই। আল্লাহ বলেন এই পৃথিবীটা আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণও কোনো মূল্য নাই। এই জন্য আস্তিকেও খায়, নাস্তিকেও খায়, আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলেও খায়। দুনিয়াতে কিন্তু জান্নাত সবার জন্য না। জান্নাত শর্ত আছে না নেই? এখন আসুন, এক নাম্বার যে শর্ত, নাম্বার 1 শর্ত হলো ঈমান আনতে হবে। বলুন, এক নাম্বার শর্ত কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান। 10টা মিনিট একটু মনোযোগ দিয়ে যদি শুনেন, তাহলে আমার মনে হয় দিলের কান লাগায়া যদি কথাগুলি শ্রবণ করেন, 10 মিনিটের ওয়াজ বাড়িতে নিলে জীবন পরিবর্তন হওয়া সম্ভব। যদি এটা মন দিয়ে শুনি। জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান। এক নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। প্রশ্ন হলো, এক নাম্বার যদি হয় ঈমান, তাহলে আপনাদের এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এখানে আমরা যারা বসছি, যাদের কান পর্যন্ত আওয়াজগুলি যাচ্ছে, হুজুর আমরা সবাই তো ঈমানদার, ঈমানের দাবি নিয়েই তো এখানে বসছি। কথা হয় না? আপনারা যারা বসছেন সকলেই তো ঈমানের দাবি নিয়ে বসছেন। আওয়াজ যারা শুনতেছে তারাও ঈমানদার, এখানে কোনো বেঈমান আসে নাই। তাহলে আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। তাহলে আল্লাহ বলেন ঈমান আনো এক নাম্বার। আপনারা বলবেন আমরা তো এক নাম্বার শর্ত মানছি। এই যুবক ভাই, সকলের দাবি ঈমানদার। ঈমানদার যদি হয়, তাহলে আল্লাহ কেন ঈমানদারকেই বলে ঈমান আনো? আল্লাহ তো কোনো বেঈমানকে বলে নাই এই বেঈমান তুই ঈমান আন। কোরআনের যত আয়াত দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ হলো হে ঈমানদারেরা। যেখানেই দেখবেন ঈমানদার বইলা আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে বাঁচো, আহলকে বাঁচাও। এখানে কোনো বেঈমানকে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে কোনো বেঈমানকে বলে নাই। ইল্লাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা ঈমান আনো আমি আল্লাহর উপর। প্রশ্ন হলো, সবাই ঈমানদারের দাবি নিয়ে বসছি, ঈমানের দাবি নিয়ে আসছি, আল্লাহ কেন ঈমানদারকেই বলে ঈমান আনো? এর মূল ঘটনা হলো, আপনি যদি একজন বেনামাজিকে জিজ্ঞাসা করেন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বছরে 2 বার পড়ে, এটা হলো 2 ঈদ। কথা কই, নমাজি আসেনি?
বছরে 2 বার নামাজ পড়ে। এমন নামাজ দে পড়ে আমার জীবনের অভিজ্ঞতায় দেখছি, কারণ আমি তো ইমামতি কইরা আসছি। আমি দেখছি বছরে 2 বার নামাজ পড়ে রে, এরপরও ঈদের নামাজটা ইমামের সঙ্গে তাকবীরুল্লাহ পড়তে পারে না। ইমাম সাহেব সালাম ফিরায় এই সময় কোন রকম গিয়া ধরে। এই সমস্ত বেনামাজি কেউ যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ইমানদার না বেঈমান, এক বাক্যে সে বলবে হুজুর আমি ইমানদারের ঘরের ইমানদার। সে কি কোনোদিন বেঈমান বলবে? হ্যাঁ, কথা কই না? সেও বলবে ইমানদার। বিশ্ববিখ্যাত সুদখোর, আপনি যদি অ্যানালাইজ করেন যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুদখোর কে, তাহলে আপনারা রাগ হইল আমার বলতে হইব ডক্টর ইউনূস রে স্যার আমি দেখি না। কথা বলি আপনার ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, কারণ আমি জানি উনি নোবেল পুরস্কার পেয়েছে শুধু সুদের জন্য। এখন এটা আপনারা মনে কষ্ট পাইতে পারে, কিন্তু আমি অ্যানালাইজ করে দেখছি বিশ্ববিখ্যাত সুদখোর যদি হয় ডক্টর ইউনূস সাহেব, নোবেল পুরস্কার প্রাপ্ত, ওনাকেও যদি জিজ্ঞাসা করেন স্যার আপনি ইমানদার না বেঈমান, এক বাক্যে বলবে হুজুর আমি তো ইমানদারের ঘরের ইমানদার। আপনি যদি একজন জেনাকাররে বলেন যে 100টা সেঞ্চুরি করছে দর্শন করে এমন একজন জেনাকাররে যদি বলেন জেনাকার তুই ইমানদার না বেঈমান, সেও আপনাকে বলবে হুজুর আমি ইমানদার। একজন টেন্ডারবাজরে যদি জিজ্ঞাসা করেন, মানুষ গুম করে হত্যা করে এমন একজন লম্পটকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে ইমানদার। জেনা করে কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, সুদ করে কয় ইমানদার, ঘুষ করে কয় ইমানদার। এমন মানুষ সবার দাবি হলো ইমানদার ইমানদার। আর একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে রে, এই মানুষটাকে যদি জিজ্ঞাসা করেন সেও বলবে হুজুর আমি ইমানদার। প্রশ্ন আপনাদের কাছে, সবার দাবি হলো ইমানদার, ইমানদারেরও দাবি ইমানদার, বেঈমানেরও দাবি ইমানদার। এখন বলুন সবাই যদি ইমানদার হয় তাহলে আল্লাহ কি ইমানদারকে ইমানের ওয়াজ করত? কথা হয় না। কারণ আমরা যে ইমানদার এখানে যারা বসা, এ দাঁড়ানো বসানো আমি সহ, বলুন তো দেখি এখানে সবাই তো ইমানের দাবি নিয়ে বসছি, কথা হয় না? আসলে কি সবার ইমানের কৌটা ফুল আছে? কিন্তু আমরা বেঈমানকে বেঈমান বলতে পারবো না, একজন বেনামাজিকেও বেঈমান বলা যাবে না, একজন সুদখোরকেও বেনামাজিকে সুদখোরকে জেনাখোরকে বেঈমান বলতে পারি না। কেন? ইমানের থার্মোমিটার আমাদের কাছে নাই। কথা বুঝিন না মনে? জ্বর উঠলে একটা বগলের নিচে একটা ঢুকাইয়া কতক্ষণ রাইখা টান্দা বাইর করে কয় আপনার তো 103 জ্বর, এটারে কয় থার্মোমিটার। এটারে কি কয়? এই থার্মোমিটার দিয়া জ্বর মাপা যায়, কিন্তু ইমান মাপার কোন থার্মোমিটার আসেনি আপনার কাছে। ইমান মাপার থার্মোমিটার না থাকার কারণে একজন বেঈমানও ইমানদার দাবি করে, আপনি তারে বেঈমান বলতে পারছেন না, কারণ আপনার কাছে ইমান মাপার থার্মোমিটার নাই। তাই বেঈমানও দাবি করে ইমানদার, জেনা করেও দাবি করে ইমানদার, বেনামাজিও দাবি করে ইমানদার। তাহলে আল্লাহ বলেন বান্দা শুন, আমি মালিকের কাছে কিন্তু ইমান মাপার থার্মোমিটার আছে রে। আমি আল্লাহ জানি তোরা যারা ইমানদারের দাবি লইয়া বসা, মূলত তোদের ইমানের কৌটা জিরো। জানে কে? এই আল্লাহ জানার কারণে মালিক আমাদেরকে বারবার ওয়ার্নিং দিয়া বলে বান্দা ঈমান আন, আমি আল্লাহর উপর ঈমান আন, আমি আল্লাহর উপর। আমরা জানি ইমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটারে ধরা আমাদের ঈমান নাই। তাই ঈমান আনো আমি আল্লাহর উপর। কত কারণে ঈমান যায় আমরা সেটাও জানি না। ঘর থেকে বাহির হইছি ঈমান লইয়া, ঘরে ফিরছি বেঈমান হইয়া। আবার এমন মানুষ আছে ঈমান লইয়া ঘরে ফিরছে, সকালবেলা ঘর থেকে বাইরেছি ঈমান হারা হইয়া। এমন সমাজের মানুষ আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো। জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত কি? ঈমান। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, বান্দারে নেক আমল কর। বলুন ঈমানের পরে কি করবেন? হ্যাঁ, কথা কই না দি। ঈমানের পরে নেক আমল। প্রথম হলো ঈমান। ঈমান হলো ফাউন্ডেশন।
আবার ধরে নিতে পারেন ইমান হলো একটা অ্যাকাউন্ট, আর নেক আমল হলো রিসার্চ। নেক আমল হলো, ইমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো মনে করেন যে অ্যামাউন্ট, এটা নিয়ে রাখবেন কোথায়? অ্যাকাউন্টে। ইমান থাকলে না নেক আমল জমা দিতে, ইমানই নাই তাহলে নেক আমল রাখবেন কোথায়? এজন্য 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, সব জায়গায় শুধু গুনাহের প্রতিযোগিতা। নেকির প্রতিযোগিতা কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। সব জায়গায় গুনাহ, নেকির প্রতিযোগিতা বড় কম। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ঈমানের পরে নেক আমল আনতেই হবে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। কিয়ামতের মাঠে ঈমান আর আমল লইয়া যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে পারো, মালিক বলেন বান্দারে, যাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে আসস, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো, কিন্তু যাররা পরিমাণ ঈমান থাকার কারণে আমি তোরে উঠাইয়া আবার জান্নাতে ঢুকাবো। এটা হলো ঈমানের কারণে। আর যদি ঈমান না থাকে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা থাকবে। বলুন জাহান্নাম কি করে বসা? উট পেতে বসা, ফাঁক পাইতে রইছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা। কাদের জন্য? জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন করছে কারা? দুনিয়াতে আল্লাহর খাওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি করছে যারা, রাসূলের তরিকায় চলে নাই যারা, আল্লাহ বলেন তারা সীমা লঙ্ঘন করছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা। এই যুগের পর যুগ জাহান্নামের ভিতর অবস্থান করবে, যুগের পর যুগ। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমার প্রশ্ন কোন? যুগের পর যুগ জাহান্নামের ভিতরে থাকবেন, বলুন তো দেখি পানির পিপাসা খিদা লাগবনি? কথা কই না? এই যুগের পর যুগ জাহান্নামের ভিতরে থাকলে পানিরও পিপাসা লাগবে, এমন কি আপনার খিদাও লাগবে। কারণ হাসরের মাঠে 50,000 বছর গেল পানির পিপাসা, এরপরে ঢুকলেন জাহান্নামের ভিতরে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না, শরবতের ব্যবস্থা করা হবে না। তাহলে কি ব্যবস্থা করা হবে? মানুষগুলি পানির পিপাসায় চিৎকার দিয়ে বলবে, মালিক একটু পানি দেন। কোরআনে বলছেন একবার দুইবার না, 1000 বছর শুধু পানি 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 বলে চিৎকার দিবে। নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া 6000 বছর, 1000 বছর বলবে, 1000 বছর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, জবাব আসবে না। আল্লাহ বলেন দুনিয়াতে বান্দা যদি গভীর রজনীতে নজুলের রহমতের সময়, যেই সময়টায় পশু পাখি ঘুমায়া যায়, মানুষ স্ত্রী সন্তান নিয়ে ঘুমায়া যায়, ওই সময় যদি বান্দা বান্দি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় রে, বান্দা একবার ডাক দিলে 70 বার আমি জবাব দেই। এটা দুনিয়ার ক্ষেত্রে বান্দা একবার ডাক দিলে 70 বার জবাব দেই গো। বান্দা আমার দেওয়া নিয়ামত খাইয়া আমারে ডাকলি না, জীবন ভর আমার বিরোধিতা করে চললি, আমার খাইলি, আমার নাফরমানি করলি, দুনিয়ায় ডাকলি না। জাহান্নামের ভিতরে আইসা কয় পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর পর্যন্ত ডাক দিল জবাব আসবে না। জবাব দিবে আল্লাহ আপনার সঙ্গে না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন নাফরমানটা কি চায়।
চিন্তা করেন, দুনিয়াতে আপনি ডাক দিলে মালিক বলে আমি একবার ডাক দিলে 70 বার জবাব দেই রে। 70 বার জবাব দেই, ডাকলি না। কিন্তু আজকে আমার 1000 বার ডাক দিলে আমি তোর ডাকে সাড়া দিতে রাজি না। ফেরেশতারে জিগায় নাফরমানটা কেন ডাক দেয়? ফেরেশতারা বলে আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ রব্বি কারীম 1000 বছর পরে ফেরেশতাদের সঙ্গে কথা বলে আর বলে এই জাহান্নামী আর নাফরমানকে আমি দুনিয়াতে গরমের সময় ঠান্ডা পানি দিছিলাম, ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা গরম করে দিছিলাম। আমি আল্লাহ মাছরে যেইভাবে পানির নিচে ডুবায়া রাখি হেরে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি, কিন্তু আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, একবার আল্লাহ বলে ডাক দিলি না। ইমাম সাহেব আলেমরা যদি বলে আসেন না নামাজে যাই গো, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন সময়ের মালিক তো আমি আল্লাহ, আমি দিলাম তোরে সময়। বান্দারে একবার চিন্তা করে দেখ, 24টা ঘন্টা সময়ের মালিক আমি, আমার দেওয়া সময় তুই আমারে দিতে চাস না। কিন্তু যে লোকটা বলে সময় নাই, তাকায়া দেখেন বিপিএল খেলার সময় ঘন্টার পর ঘন্টা লোকটা সময় দেয়, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, বিশ্বকাপে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, রাজনীতিতে সময় দেয়, বিভিন্ন মিটিং এর সময় দেয়, বন্ধু বান্ধবের আড্ডায় সময় দেয়। সময়ের অভাব নাই, অভাব নাই, ক্লাবে পর্যন্ত সময় দেয়, অভাব নাই, অভাব নাই। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন নাফরমানদের ধর, আমার দেওয়ার সময় আমারে দিল না, আজকে আমার কাছে পানি চায়। বান্দারে কত পানি আমি তোরে পান করাইলাম, তোরে কত দামি দামি পানি আমি পান করাইলাম, আমার দেওয়া নিয়ামত খাইলি, আমারই নাফরমানি করলি। 60টা বছর হায়াত দিলাম, রাইতে দিনে 24 ঘন্টা দিলাম। বান্দা বল 24 ঘন্টায় তুই আমারে কয় ঘন্টা সময় দিছস? বলুন 24 ঘন্টার ভিতরে আল্লাহরে কয় ঘন্টা দিছেন? 1 ঘন্টাও না। হিসাব দিয়ে অন লাগবো নি। এই জন্য আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তারে পানি দে। সে যেহেতু পানি চাইছে পানি দে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, কেমন পানি একটু শুনেন। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন এমন পানি দে তার শরীরের রক্ত, তার শরীরের পুজ বিষাক্ত পানিটা শরীর থেকে বাহির হয়, জাহান্নামের কিনারায় জমা হয়, এটা আবার জাহান্নামের আগুনে টকবক করে জ্বলতে থাকে। এই পানিটা নাফরমানরে পান করায়া দে। বান্দা পানিটা দেওয়া হবে, এই 1000 বছরের পানির পিপাসা, ঠান্ডা না গরম একবারও চিন্তা করবে না গো। পানিটা পাওয়ার পরে যখন পান করতে যাবে, যেই মাত্র পানিটা পান করবে, ভিতরের জিহ্বা সহ গলা সহ নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক এমন পানি আপনার কাছে চাই নাই গো, এমন পানি তো আপনার কাছে চাই নাই। কেমন পানি দিলেন, যেই পানি পান করার পরে কষ্টটা বেড়ে গেল, ভিতরের নারী বুড়িও বাহির হইল। আল্লাহ আপনার কাছে এমন পানি চাই নাই। আল্লাহ যে জবাবটা দিবে, এই জবাবটা শারীরিক কষ্টের থেকে আরো বেশি কষ্ট। জাযাআউ ওয়িফাকা, আল্লাহ বলেন বান্দারে এটা তোর কৃতকর্মের পূর্ণ ফল, এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ পাইছেন আপনি শারীরিক কষ্ট, আল্লাহর কথায় পাইলেন মানসিক কষ্ট। যুবক ভাইরা আমার, এমপি সাহেব বসা ওয়াজ কিতা করতাম, যা আসি না আড়াইতে আড়াইতে এটা ছুট্টু করছি, এরপর আবার চিন্তা করতেছি, ব্যস্ত মানুষ বসে রয়েছে, হুজুরের ওয়াজ না চিন্তা করতে হুজুর দেখালি বাড়াইতেছে, ঘটনা কিতা।
ব্যস্ত মানুষ তো, তাই আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চাইছিলাম, মেসেজটা শুধু পৌঁছানো, আমি অসুস্থ মানুষ, যে কথাটা বুঝাইছি এটা হচ্ছে প্রত্যেকের চাহিদা জান্নাতে যেতে চাই। বলুন কেউ কি জাহান্নামে যেতে চায়? একটা পাগলও বলবে না আমি জাহান্নামে যেতে চাই। সবার টার্গেট জান্নাত। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি এটা হলো জান্নাতে আমিও যেতে চাই, আপনিও যেতে চান। জান্নাত মামুর বাড়ি নয়, শ্বশুর বাড়ি নয়, এটা আবদার করলেই পাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুইটা। প্রথম ঈমান আমল, ঈমান আমল। ঈমান আমল লইয়া যদি কবরে যান, আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি ঈমান লইয়া আসতে পারস, একদিন হলো উঠায় জান্নাতে দিব। তাহলে এখন ঈমান যা আছে না নাই বুঝবেন কেমনে? আমরা এমনও কথা বলি ঈমান জাগা, এমনও কাজ করি ঈমান থাকে না। নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঈমানের পরও সে দাবি করে ঈমানদার, অথচ এর মাধ্যমে পরিচয় হয় আপনি মুসলমান। এটা নামাজের মাধ্যমে। একজন খ্রিস্টান, একজন ইহুদি আর একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ। আপনি নামাজ পড়েন, তারা পড়েন। তো আমাদের কিছু কিছু কারণে ঈমান চলে যায়, এটা আমাদের বুঝতে হবে। এবং নেক আমল আমাদের করা দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচা দরকার, গুনাহের প্রতিযোগিতা না করে নেকির প্রতিযোগিতা করা দরকার। পারবো তো ইনশাআল্লাহ? আজকের থেকে নামাজ ইনশাআল্লাহ অন্ততপক্ষে 24 ঘন্টার ভিতরে আল্লাহকে সময় দেওয়ার দরকার আছে নি? সময় নাই 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 নাই। আজরাইল যে সময় ধরব, এই সময় কইেন বলে আমার তো সময় নাই। আপনার 1 সেকেন্ড সময় দিবে, টাইম মতো কিন্তু চলে আসবে। দুনিয়ার রং তামাশা 1 নিমিষে আপনার সব শেষ করে দিবে। কত স্বপ্ন লইয়া মানুষ মারা যায় জানেন? চোখে অনেক স্বপ্ন তার, কিন্তু হঠাৎ শেষ। এই জন্য সময় নাই কথা বলবেন না। ওই যে চক্ষণ আগে হুজুরে ওয়াজ করলো খলিফাতুল মুসলিমিন উমরের বেলা, আল্লাহ হাসরের মাঠে আপনারা জিজ্ঞাসা আপনি কি আছেন? বলে প্রধানমন্ত্রী আসলাম। বলে প্রধানমন্ত্রী আছেন, সময় পাইছেন না? খলিফাতুল মুসলিমিনের থেকে বড় ছিলেন? বলে না। অর্ধ পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ছে। কথা বলেন না? এই জন্য আল্লাহকে সময় দেওয়া দরকার। আমরা ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ? আপনারা ঢাকার মানুষ ভাই, সবাই ব্যস্ত, সবাই চাকরিজীবী। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করছি। আর এমপি সাহেবরে বসাইছি, অত্যন্ত ভালো মানুষ, ধৈর্য নিয়ে বসে রয়েছে। আমরা অল্প সময় এমপি সাহেবের বক্তব্য শুনবো, এরপরে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমাদের